আরে ভাবি তুমি কাজের সময় ডিস্টার্ব করছো। বেলা গেল গা, এদিকে মহাজনে গাইলাবো। এই কামটা দুদিন ধরে শুরু করছি, শেষ না করা হলে মহাজনে বাস দিব আমারে। আরে আইছি দুইটা কথা কবার, এদিকে আহেন একটু দুইটা কথা। আরে তুমি তো না দুইটা কথা কই খারা নেনে। কি কবা কও? সারা দিন তো কাজই করেন। আইছি দুইটা কথা কই আপনার একটু উপকার করবেন। এটা তো হুনবারিছে না, উল্টা আমারে মানে তুমি মহিলা কাজের ক্ষতি করতে। তুমি মহিলা মানুষ কি চান উপকার করবা? তোমার দা কি উপকার হবে বাবা? মহিলা মানুষ উপকার করতে পারে না কি কও? আচ্ছা তাড়াতাড়ি কও, কও কি কবা কও। আরে তুমি যে এখানে ক্ষেত খামারে কাজ করো, তোমার বাড়ির কোনো খোঁজ খবর রাখো? আরে কি খোঁজ খবর রাখবো, সারাদিন কাজ কাম করি, রাত হলে মনে করে যাই বাড়িতে যাই, এরা বউগুলো নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই। এর লাগেই তো কই তুমি সাদা সিধা কিছু বুঝো না, কিছু জানো না। তোমার বউ, তুমি যেই কাম করো ক্ষেত খামারে, তোমার বউ যে ভিআইপি শাড়ি পরে, যে গয়না পরে, এটা তো তোমার কাজের সাথে মানায় না। অনেক দামি সাজ পোশাক পরে বেড়া, তুমি কি দেখো এগুলো কিছু? দূর ভাবি তুমি যে কি কও নাই না, হ্যাঁ আমার বউ আবার এসব করা যাবো তাই না? আমি জানি তুমি কইলে আমার কথা বিশ্বাস করবে না। তা আমার বউর আমি দামি শাড়ি কিনে দিতে পারি, হয়তো কোথাও গেছে যাইতে পারে তাই না? তোমার কি হইলো এটা? দামি শাড়ি পরে কই কই যায় না যায় এটার কি খবর রাও? কোনো খবর রাও না। কখনো আড্ডা মারে, কার সাথে কি করে এটা তো কিছুই জানো না। দূর ভাবি তুমি যে কি কও না, ঘোরার লাভ নেইছো না। তুমি যাচাই করে দেখো গা কি করে গা, আমার কথা তো বিশ্বাস করলা না। যায় দেখো, আমার কথা বিশ্বাস করলে করো, না করলে নাই, গেলাম আমি। এই শোনো শোনো, আচ্ছা হ্যাঁ, কও। ভাবি তোমরা তো আসলে খুব খারাপ। একটা তুমি এক মহিলা আর এক মহিলার নামে কেন বদনাম কইলা? এই জন্য তো কইবো মহিলা মানুষের চোদ্দ কাপড়ে কাঁচা না, এই জন্যই তো। এখন সত্য কথা আমি তুইলা ধরছি না, তোমার একটু মজা লাগে না। তুমি যাচাই করে দেখো করে কিনা, বাস্তবটা তুমি। আচ্ছা ঠিক আছে, যাও যাও, আমি দেখুন যাও। আচ্ছা তোমার কাছে তুমি যাও যাও, আমার কাজে ডিস্টার্ব করলা। ফালতু মহিলা, এক মহিলা আর এক মহিলার বিপদ করেছে এইটা। তো আমার কাম করি আমি, মহাজন আজকে আমার কিছু করবার লাই জানে। ভাবি যে কথাটা কইলো না, ঠিক আছে রে কথাটা। তো আজকে কাম করতে ইচ্ছে করছে না, আগে বাড়িতে যাই। এই সুমা, সুমা, এই সুমা, কই গেল? ঘরে গেছে কিনা? ঘরে তো নাই। সুমা, কি ব্যাপার? ঘরেও নাই কে, কোনো আনাই নাই কে? ভাবি যে আমার কথাটা বললো, ভাবির কথা তো ঠিক, ও গেছে কই? আচ্ছা ঠিক আছে, আসুক আজকে বাড়িতে। ওর কই যায়? আচ্ছা আসুক আজকে বাড়িতে। অনেক দিন আমার যে কয়দিন লাগে দেখ মাসকে আমি ওরা কই যায়। ওই যাইতাছে, মাদার টুলাই মনে হইতাছে। এই দাঁড়াও, কই গেছিলা? আমি আমার খালাতো বোনের বাড়ি গেছিলাম। আমি খালাতো বোনের কাছে গেছিলাম। আমি যে কহান ধরে ছিল যে তোমার কানে যায় না? এই যে তোমার গরম নাই, কোথাও নাই গা? তুমি কখন আইলা? আমি এই মাত্র এলাম। দেখ তো সাজুগুজু করে খালাতো বোনের বাসায় কে রেখেছিলা তুমি? আরে কইও না, আমার খালাতো বোন আমার এই শাড়িটা দিছে, পরে আমি তোমার শাড়ি খুলে ওর বাসায় রাইখা আসছি। ও আচ্ছা, তাহলে এই শাড়ি গয়না সব খালাতো বোন দিছে তোমারে? আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরে চলো, যাও আমার লেগে খাবার পারো। যাও যাও যাও। তুমি আপনার দিয়ে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। এই সুমি, সুমি, এই আমি তাহলে কাজে গেলাম। ওই যে মহাজনের বাড়িতে কাজে গেলাম। হ্যাঁ তুমি তাহলে পাক শাক করেছিও? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আজকে দেখ শালি কই যাও তুমি? ডেটিং মারবার যাও কার সাথে? আজকে আমি কাজে যাম না তো, ফাঁকিতে বাইরেছি। যাই আগে যাই। গেছে তাহলে মনে হয় ভালোই হয়েছে। যাই, আমার জান পাখি এই শাড়িটা আমার দিছে, এটাই পরে যাই আজকে। আজকে মন ভরে প্রাইভেট কালে ঘুরবো, সারাদিনে আর বাড়ি ফিরবো না। ও যা খাই খাক গো, আমি তো সারাদিন ঘুরবো।
যাও আমি তো যাও যাও আমি তো এটাই চাই যাও দেখবো আজকে হ্যাঁ শানি খালা তো বোনের শাড়ি পরে এই এক শাড়ি পরে আজকে বেড়ে গেল না দেখছো নি কারবার শালি দরজাটা মনে দেয় নাই হ্যাঁ কত বড় খারাপ খারাপ মাথার কথা মনে হচ্ছে দড়ি ফেলে দিতেছে ঠিক আছে যাও যাও আমি আইতেছি তোমার পিছিয়ে পিছিয়ে দেখবো কি করো তুমি তুমি আইছো? কি ব্যাপার? হ্যাঁ, এই তো মাত্র আসলাম। চলো আমরা ঘুরতে যাব। আরে ঘুরতে তো যাবো, আসলাম একটু, চলো বসি, তারপরে ঘুরতে যাবো। সময় আছে তো, অনেক সময় আছে। আপাতত এক কাজ করি, চলো ও যে দুলনার মতো দেখা যাচ্ছে না, ওই দুলনাতে আমরা একটু বসে বসে কথা হবে। হ্যাঁ চলো। আচ্ছা, গাড়ি এখানে থাক। দেখছো শালি কারবার আমারে ফাঁকি দিয়া তাই তো কই না গো খালা তো বনে শাড়ি দিছে গয়না দিছে আরে শালি তুমি যে ডেগি মাটা গেতেছ আমি দেখবেই পার কার লগে যাও আচ্ছা, তুমি যে রেগুলার বাসা থেকে বের হয়ে আসো, তোমার বাবা মা কিছু বলে না? আরে না, বাবা মা কি বলবে? আমি তো স্বাধীন, বিয়ে শাদী করি নাই। বাবা মার একমাত্র মেয়ে হইলে যা হয়, আমি খুব আদরের। আমার বাবা মার অনেক অর্থ সম্পদ আছে। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। তোমার বাবা মার অর্থ সম্পদ আমার প্রয়োজন নেই, আমার যা আছে আল্লাহর রহমতে অনেক আছে। এখন শোনো, আমাদের এই সম্পর্ক কি তোমার বাবা মা মেনে নেবে? মেনে নেবে না কেন? আচ্ছা মেনে নেক বানানো, তুমি আমাকে বিয়ে করতেছো কেন সেটা বলো। আচ্ছা, বিয়ে নিয়ে তুমি এত তাড়াহুড়া করতেছো কেন? আরে তুমি বুঝো না, আমি তোমাকে ভালোবাসি, আমি আচ্ছা তোমাকে শোনো, হারাতে পারবো না। বিয়ে আরেক সময় করা যাবে, বিয়ের ব্যাপারে আরেক সময় কথা বলবো। আজকে বলছি না ঘুরাবো, চলো একটু ঘুরবো। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, এত মাতামাতি করার কিছু নেই। এই দাঁড়াও কি ভাই আপনি তুমি কারণে দিতেছো ভাই গাড়ি নিয়ে যাইতেছি মানে? আপনি হ্যাঁ। কি চিনেন নাকি? আরে ধরো এসব এই দাঁড়াও কথা বলতে হবে না, চলো। চিনি না মানে তুমি চিনো না কে এই হচ্ছে আমার বউ আর আমার বউয়ের হাত ধরে তুমি কইতেছো বরুনিয়া আপনার বউ মানে বুঝলাম না। তুমি ওরে প্রশ্ন করো তাহলে বলতে পারবো আরে না, এই কি বলেন আপনি এসব? আমি আপনাকে চিনি না। কি এখন আমি আপনি হয়ে গেছি গা আচ্ছা আচ্ছা দাদা শুনেন, আপনার বউ সবই ঠিক আছে, মানলাম, আমি বিশ্বাসও করলাম। আচ্ছা আপনার বউর নাম কি বলুন তো? আর বললাম সুমি সুমি? হ্যাঁ আমি নিশ্চিত দাদা আপনি কোথাও ভুল করছেন। হ্যাঁ, একদম ওর নাম ঠিক। বিথি। একদম ঠিক। আপনি- আপনাকে আমি চিনি না। আপনি ওরে প্রশ্ন করো ওর নাম কি তোমার নাম কি? তুমি আমাকে আমার নাম তো বিথি, তুমি জানো না আমার নাম বিথি? আর এই লোককে আমি চিনি না, কখনো দেখছি বলেও মনে হয় না। এই শোনো, এই পার্কের ভিতরে মনে এরা ধান্দাবাজ, দেখো না কেউ ভূত, এগুলোর সাথে কি আমার যায়? এই আমি কেউ ভূত হ্যাঁ? আমি আমার মানতা সামনে আমার মারলো। আমি স্বামী থেকে আপনি হয়ে গেছি গা আমি দান্দা করেছি পার্কে না আরম দাদি তোর লজ্জা করে না স্বামী থাকতে তুই আর কার সাথে পর গিয়ে করস এই তোর লজ্জা কর না এই আমি আমি কি তোর কম কোনো দিকে অভাব রাখছি হ্যাঁ আমি কি দেখতে খারাপ না কালা না পোষা আচ্ছা ভাই দাঁড়ান, আচ্ছা সত্যি করে বলো তো আসলে মানে উনি কে? কারণ একটা মানুষ জোর গলায় একটা মানুষে এইভাবে দাবি করতে পারে না যে আমি তার স্বামী, আর সে তোমাকে বলতো না যে তুমি তার স্ত্রী। ঘটনাটা কি সত্যি করে বলো তো? আসলে কি উনি তোমার স্বামী? এই বুঝতে পারছি, পোষটাকে কথা কো বুঝতে পারছি ভাই। ও যখন চুপ রয়েছে এটাই আমি বুঝতে পারছি। আসলে আমি তোমার কথাতে বিশ্বাস করেছিলাম তুমি সহজ সরল একজন মানুষ, তোমার বিয়ে হয়নি, কিন্তু তুমি যে আমাকে এত বড় একটা ঠকাবে আমি বুঝতে পারি। ওনার মতো একজন সহজ সরল লোক, উনি মনে হয় দিন আনে দিন কাজ করে, আর তার মতো লোককে তুমি ঠকিয়েছো। তুমি যে আমার ঘরে গিয়ে আমাকে রেখে আরেকজনের সাথে সম্পর্ক করবে না, আমাকে ঠকাবে না, তার কোনো প্রমাণ আছে? ছি, তোমাদের মতো মেয়েকে বিশ্বাস করাও ভুল। তোমাকে তো আমি বিয়ে করার দূরস্থান, আমার বাড়ির 30 সীমানায় তোমাকে আমি নেব না। তোমার থেকে আমার বাড়ির কাজের লোকগুলো অনেক ভালো, তাদের একটা নীতি আছে। ছি ভাই, আপনি আপনার বউকে নিয়ে যান, আমি চলি ভাই। দেখো ভাই আমি ওরে কোনো কিছু অব্দ নেই এতটা ভালোবাসি ঠিক আছে সারাদিন মাঠে কাজ করি পরিশ্রম করি মানুষের বাড়ি কাজ করে ওরে হ্যাঁ ওরে যখন যা চায় তাই দেই ঠিক আছে ওই এত যত্ন করে রাখি তারপরেও আমার সাথে এই বেবেনিটা করলো ঠিক আছে ভাই, আপনি আপনার বউ নিয়ে বাড়ি চলে যান, আমি আপনার কাছে হাত যা। জোড় করে মাপ চাচ্ছি। ঠিক আছে আমার এই ধরনের মেয়ের তোর প্রয়োজন মতো নেই। বউ আমার লাগতো না ঠিক আছে যা তুই ওই তোর ওই নাগরের সাথে যা তুই ঠিক আছে তোর নাহলে বউ লাগতো না আমি তুই একটা বেইমান হারামি থাক তোর মতো তুই থাক আমি চললাম তুমি দাঁড়াও, আমি তোমার সাথে যাব। আসলে আমি ভুল করছি,
আমি অনেক লোভ করছি। আসলে লোভে পাপ, পাপে মৃত্যু। আপনারা কেউ এই ধরনের ভুল করবেন না।